بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलवार नहीं हो, दुनिया में हो दुनिया का तलवार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है। है ना के मनिंदे तू नहीं दिल तू बहुत है, है ना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह।
ফজলুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিদিন এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা বোনেরা, আল্লাহ পাকের শুকর, নিয়ামত পেয়ে শুকর আদায় করা মুমিনের দায়িত্ব, নিয়ামত বাড়ায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ, এবং পৃথিবীর মধ্যে যত মজলিস হয়, মিটিং হয়, এই সমস্ত মজলিসের থেকে শ্রেষ্ঠ মজলিস কোরআন সুন্নাহর আলোচনার মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, আল্লাহ পাকের আশিকিন জাকিরিনদের মজলিস। এই মজলিসে আল্লাহ আমাদেরকে লাখো মানুষের থেকে বাছাই করে নিয়ে আসছেন। এই জন্য আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মজলিসটা খুব চোখের নজরে মনে হয় খুব দুর্বল, কারণ পৃথিবীতে কোনো একটা মেহমানকে এইরকম বিছানায় বসতে দিবে না, আর কেউ দিলেও কোনো মেহমান এখানে বসবে, কথা বলেন, কেউ বসবে? কিন্তু এটা এমন দুর্বল মনে হচ্ছে যে এই দুর্বল বিছানায় মানুষগুলো যে বসলো, আর এই মানুষগুলো সব দুর্বল না, মানুষগুলো মানুষের কাছে দামি, অন্যান্য মাখলুকাতের কাছে দামি। তাহলে এই মজলিসটা এত দামি, বোঝা গেল এখানে বসতেও খুব কপালের ব্যাপার, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়ায় শরীক হয়ে বিদায় নিতেও কপাল লাগে। নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন, 39 জন মাত্র মুসলমান। কয়জন? 11 জন মহিলা আলাদা আর 39 জন পুরুষ। নবী চুপ, নীরবে, গোপনে দিনের কাজ করতেছেন, আর আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ তোমার দ্বীনের মজলিসকে ওপেন করে দাও। আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করে 27 বছরের এক যুবককে 40-এর কোঠায় ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? আরে কথা বলেন না কেন? 27 বছরের যুবক 39-এর মুসলমানের কোঠায় 40তম যুবক, 27 বছরের বয়সের যুবক। সে কে? পৃথিবীর চূড়ান্ত সন্ত্রাসী এক ব্যক্তি, টপ লেভেলের টেরোরিস্ট। তরবারি নিয়ে আসতেছে নবীজি গর্দান কাটার জন্য। এসেই নবীর হাতে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। 5 মিনিট আগে তরবারি ছিল মুহাম্মদের বিরুদ্ধে, ঠিক 5 মিনিটের মধ্যেই তরবারি গেল ইসলামের দুশমনের বিরুদ্ধে। এর নাম কফা, এর নাম। অন্যদিকে যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখবে তো জাহান্নাম হারাম। যে নবীজির চেহারা এত সুন্দর, এত সুন্দর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার ঘরে আসতেন নবী, কোনো বাতি লাগে না, এমনি আলো হয়। সাহাবী বলতেছেন, আমি পূর্ণিমার চাঁদ দেখি একবার, নবীজির চেহারা মোবারক দেখি একবার, মনে হচ্ছে চাঁদের থেকে নবীর চেহারা উজ্জ্বল। যে নবীর চেহারা একবার দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীকে 13 বছর দেখলো কাছের থেকে। নবীজির শ্রুতিমধুর ভাষা, ত্রুটিমুক্ত বয়ান শুনলো 13 বছর লাগাতার, কিন্তু কালেমা পড়ল না। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনলো, দেখলো, কি পড়লো না। জানেন কে?
আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব কালেমা পড়ল না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে সে কালেমা পড়ে ফেললো। আর বলল, নবী আর গোপনে নয়, দিনের দাওয়াত মেনে চলবে। আর ওমর তরবারি নিয়ে বাইতুল্লাহ পাশে হাতিমে দাঁড়ায় বলল, এই মক্কার মুশরিক বেঈমান, ইসলাম ও মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার জন্য সাহস থাকলে আসো, মুহাম্মদের দরকার নেই, ইনশাআল্লাহ ওমরের তরবারি যথেষ্ট। এর নাম কপাল। এজন্য বলছি মজলিসটার দাম কত। রসুলের হাদিস মতে এখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এত দামি মজলিস। মক্কার মুশরিক মাথাওয়ালা যেদিন, আমাদের বাংলা একটা কথা আছে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। মানে খাইতে চায় না, ভাজা মাছের ঝোল দাও, মূলত খাওয়ার ইচ্ছা নেই। তো মুশরিকরা মুহাম্মদকে তো মানে না, কিন্তু একটা বাহানা দিছে কি, মুহাম্মদের কাছে যাব কেন, এর চারপাশে মূর্খ দুনিয়ার ক্লাসের মানুষ বসে থাকে, আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার কোয়ালিটি ভিন্ন, আমরা শিক্ষিত, আমার টাকা আছে, আমার শিক্ষা আছে, এই মূর্খ মানুষের কাছে যাব কেন? মূর্খ মানুষ মুহাম্মদকে আটকায় রাখছে, ফকির। ওখানে গেলে আমরা সম্মান কমে যাবে। কিছু কিছু, আল্লাহ মাফ করুক, কিছু কিছু কপাল করা দুনিয়াদারেরা বলে না, কি বলে, তাবলীগে যাবো কেন, ও মূর্খরা করে। চরমনায় যাবো কেন, মূর্খরা করে, বলে না, বলে না। আফসোস। তাহলে কাফেরদের মুশরিকদের দিলের অবস্থা, তোমার দিলের অবস্থা ব্যবধান করো। এজন্য আল্লাহ তো উপরের সাইজ দেখে না, কোন জামা পরছো, ইস্তারি করা না জামা ভাঁজ হওয়া, চেহারা সুন্দর না কালো, আল্লাহ এগুলি দেখেন না, আল্লাহ তো দিল দেখেন। কি দেখেন? আমি কথাগুলো বলতেছি, ফাঁকে 1 মিনিটের জন্য একটা সুন্নতের আমল করবেন। আমি এক্ষুনি বলবো, যাদের মধ্যে রসুলের মহব্বত আছে তারা করবেন, যাদের মধ্যে রসুলের মহব্বত নাই তাদেরকেও বলবো, আদবের সাথে আমি বেয়াদবি মাপ চাই, তারা চলে যাবেন। আর যাদের মধ্যে রসুলের মহব্বত আছে বলে মনে করেন কিঞ্চিত, তারা সুন্নতের আমলটা করে ফেলবেন 1 মিনিটের মধ্যে। একটু সামনে ফাঁকা জায়গা রাখবেন না, দয়া করে আগায় বসে ফাঁকা জায়গা রাখবেন না, অনুরোধ। স্বেচ্ছাসেবকরা বসে বসে কি করে, চা টানে, মানুষগুলোকে পরিবেশ বুঝা বসাই দিতে পারে না। রসুলের মহব্বত যদি থাকে, ইমানের সাথে যদি বলেন হ্যাঁ মহব্বত করি, তাহলে একটু ফাঁকা জায়গা রাখবেন না। বেশি লোক দেখানোর কোনো দরকার নেই। অনেক লোক হওয়া হেদায়েতের চাবি নয়, কলবের মধ্যে গুনার আসর দূর করা, এটা হেদায়েতের চাবি। অনেক লোক আমাদের দরকার নেই। জান্নাতি দল হবে একটা, জাহান্নামে 72 দল যাবে। জাহান্নামী দলের পাল্লা কম না ভারী? এত টেনশন কেন করেন? জায়গা কি রেজিস্ট্রি করে বসছেন? কেন এমন করেন? রসুল বলতেছেন এখন বয়ান চলতেছে, সবাই বসো। কে বলতেছেন? নবীজি। প্রতিদিন এবং সোমবার নবীজি সাহাবাদেরকে বয়ান দিতেন। বয়ানের এক পর্যায়ে বলতেছেন সবাই বসে পড়ুন। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছিলেন মসজিদের দিকে। আয়েশা এক পাও ভিতরে আর এক পাও বাইরে। যখনই নবীজির আওয়াজ শুনছে বসুন, ভেতরের পাও উঠাইয়া বাইরে নেন নাই, বাইরের পাও ভেতরে দেন নাই, মাঝখানে বসে বসছেন। এর নাম আদব। আদবের আর এক নাম সুন্নত। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পৃথিবীর মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে।
লোকটা যথেষ্ট পরিমাণ শিক্ষিত, কিন্তু কথা বেশি কয়, ব্যালেন্স নাই, আদব নাই, একটা মানুষ তাকে সম্মান করে না। কিন্তু লোকটা নম্র, ভদ্র, শালীন, খুব মজা, মায়া কথা বলে, আদব, খুব শিষ্টাচার ভালো, আখলাকি, কারোর সাথে বাজে কথা বলে না, উচ্চ কণ্ঠে বলে না, খারাপ আচরণ করে না, শিক্ষা কম, টাকা নাই, মানুষ তাকে দিল থেকে মহব্বত করে। মানুষের সৌন্দর্য আদব, আদব নাই, মানুষত্ব ভেতরে নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিনও আসে না। আল্লাহ, গতকালকে এই প্রোগ্রামের আবদার জানাইছে, মাত্র কালকে একদিনের মাথায় মাহফিল। তো আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে, আল্লাহ চাইলে সব। আল্লাহ এই মজলিসকে কবুল করে, প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দান করে। আরে ভাই, আজকে আপনি এক বাবার সন্তান, আমি আর এক বাবার সন্তান। আপনি একটা সাইডে, আপনি স্কুলের ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র। আবার আপনি আলিয়ায় পড়েন, আমি কওমিতে পড়ি। আবার আপনি তাবলীগ করেন, আমি পীরের দরবারে যাই। এই ভাগ্য যাই দুনিয়াতে দম আছে করতেছি, কিন্তু মৃত্যুর কাফনে যেদিন ঢুকবেন, কে কোন দলে কাফনের উপরে লেখা থাকবে? হ্যাঁ, কে কয় টাকার মালিক কাফনে লেখা থাকবে? সব একাকার হয়। কবরে গেলে প্রশ্ন করা হবে না কোন দল, কয় টাকার মালিক। আমাকে, আপনাকে, পীর, মুরিদ, ডাক্তার, রোগী, ইমাম, মুক্তাদি, ধনী, গরিব, সবাইকে প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, এই তিন প্রশ্নের জবাব যে দিবে, তার কবরটা হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাত। যে জবাব দিতে পারবে না, সে পীর হোক, সে মুরিদ হোক, সে তাবলীগওয়ালা হোক, সে কোনো পীরের মুরিদ হোক, সে স্কুলের হোক, সে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, বক্তা হোক, শ্রোতা হোক, যে পারবে না, রাসূল বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিল্লাহ, জাহান্নামের টুকরা। কারা পারবে? আমরা হুজুরেরা পারবো। এই কবরের প্রশ্নের জবাব দিতে পারবে কারা? আমরা হুজুরেরা। আপনারা শিক্ষিত যারা, তারা, যারা মূর্খ তারা গ্যারান্টি দিতে পারবেন কেউ যে হুজুর আমি তাহাজ্জুদ করি? আমরা পারবো, গ্যারান্টি আছে? আমি আলেম, আমি পারবো। আমি ইঞ্জিনিয়ার, আমি পারবো। আমি শিক্ষিত, আমি পারবো। কোনো উপায় নেই। সাহাবী যাদের উপরে আল্লাহ নিজে বলছেন আমি খুশি, আল্লাহ যাদের উপরে খুশি, তারা বিনা হিসাবে জান্নাতি। সেই সাহাবীদের একজন মৃত্যুকালে কালেমা মুখে আসতেছেন। এই ঘটনা অনেকেই জানে। কেন? মায়ের মনে হালকা একটু কষ্ট ছিল। নবী মাকে ডাকাইয়া এরপরে বলল, ক্ষমা করো, না হয় তোমার সন্তান কালেমা বিহীন কবরে যাবে। অনেক লম্বা ঘটনা। সর্বশেষ মা দোয়া করলেন, ক্ষমা করলেন। মুহূর্তে জবানে কালেমা জারি হলো, আজরাইল রূহ নিয়ে চলে গেল। সাহাবীদের হালাতটা যদি এমন হওয়ার সম্ভাবনা থাকে, আপনি কে, আমি কে? কিসের বাহাদুরি করি, কিসের অহংকার? আমি বড় আলেম, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় মুফতি, আমি বড় বক্তা, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফাসসির। কত বড় হয়েছেন মুফাসসির? ইমাম ফখরুদ্দিন রাজির মতো কিয়ামতের আগে হতে পারবেন না। যত বড় দাবি করেন সেখানে ধাক্কা। যত বড় মুহাদ্দিস দাবি করেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবেন না। তো এই বরাত্বের বাহাদুরি করে লাভ কি? যেখানে গিয়ে আটকায় যাবে।
আর সব মুহাদ্দিস মুফাসসির বক্তা সবকিছু এক পালায় দিলেও সাহাবায়ে কেরামের সমান হবে না, নাকি হবে? সমস্ত সাহাবায়ে কেরামদের বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি এক জায়গায় করলো, আমার রাসূলের সমান হবে? হবে? বড়ত্ব কেন? এজন্য নবী বলছেন মানুষের সৌন্দর্য আদবের মধ্যে, আদবের আর এক নাম সুন্নাত। কথার মধ্যে আদব, বসার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যেও আদব আছে, চোখ দিয়ে যে তাকাইতেছি এখানেও আদব আছে, হাঁটতেছি রাস্তা দিয়ে হাঁটার মধ্যেও আদব আছে, বসার মধ্যে আদব আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো নাড়াচাড়া করতেছে এখানেও আদব আছে। আদব কাকে বলে? আদব বলা হয় যেই বস্তুটা যেখানে রাখা উপযুক্ত ওখানে রাখার নাম আদব, না রাখার নাম বেয়াদবি। কোরআন শরীফ উপরে রাখবে এর নাম আদব, টুপি মাথায় রাখবে এর নাম আদব। প্রত্যেকটা জিনিস যেখানে রাখা উচিত ওখানে রাখা, এটাই আদব। যেই কথা যেখানে বলা প্রয়োজন ওই কথা ওখানে বলা আদব। যেই লেভেলে বলা, যেই আওয়াজে বলা উচিত ওই আওয়াজে বলা আদব। রসুলের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম, ওখানে নরম কণ্ঠে অল্প আওয়াজে কথা বলবে, এটা রসুলের আদর্শ, আল্লাহর আইন। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন কষ্ট করে, দুনিয়ার উদ্দেশ্যে আসেন নাই কেউ, একমাত্র আখিরাতের সম্বল সঞ্চয় করার জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ করেছি। খুব সংক্ষেপ সময় আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। নবীজি যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা, হইতো না? নবী কি দোয়া করছেন? ও আল্লাহ, তুমি আমাকে গরিবী হালাতে রাখো, আমি ভালোবাসি। গরিবী হালাতে আমারে মরণ দাও, কিয়ামতের দিন আমি যেন গরিবের মজলিস নিয়ে কাতারে দাঁড়াতে পারি হাসরের মাঠে। এবং আমি গরিবের ফজিলত বর্ণনা করলাম, ধনী লোকের 500 বছর আগে একটা গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। ও ধনী, গরিবকে তুচ্ছ মনে করিও না, ধনী তোমার আগে গরিব জান্নাতে যাবে। ও শিক্ষিত ভাই, সাধারণ মানুষকে তুমি তুচ্ছ মনে করিও না, সেও তোমার মতোই মানুষ। তোমারও 2 হাত, তারও 2 হাত। হতে পারে তোমার হিংসার কারণে কলব খারাপ, কিন্তু তার মধ্যে হিংসা না থাকার কারণে তার কলবটা ভালো, তোমার আগে জান্নাতে যাবে। আল্লাহ বিচার করবেন ভিতর দেখা, মানুষ বিচার করে উপরেরটা দেখা। আল্লাহ উপরেরটা দেখে বিচার করলে কালো বেলাল কোনদিন রসুলের এত নিকটে যেতে পারত না। রহমতের নবী মক্কার পাশে বসে, এবার ইকো বন্ধ করো, রিভাবটা একটু কমো, ইকো দিবা না, শুধু রিভাব দিবা হালকা। আপনারা 1 ঘন্টা বয়ান শুনতে গেলে কি ক্ষুধা লাগবে বেশি মনে হয়? হ্যাঁ, আর এখানে কি খানা দিবেরও আশা আছে? আচ্ছা, 1 ঘন্টার ক্ষুধা কি বাদাম খাইলে কমবে? বলেন, কমবে? ক্ষুধা যাবে? এটা বেহেশতের বাগান। ক্ষুধার প্রয়োজন হলে দোকান আছে না? কথা বলেন, ওখানে গিয়ে চা পান করেন, যা খাওয়ার খেয়ে আসেন। ওয়াজের মজলিসে বসছেন, বৈশাখ কোরআনের কথা হচ্ছে। সব জায়গায় চালাকি আর মাস্তানি চলে না, সাবধান। জীবনে বহু চালাকি করছেন, এবার ফিরে আসেন। বহু চালাক ধরা খায় কিন্তু বেতাল হয়ে পড়ে আছে। দেখেন না কেমন কপাল, বাংলাদেশের হিরো, টাকার অভাব নাই, কপাল খারাপ। ওই যে শুরু থেকেই শুরু করছি আজকে, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়া কইরা চোখের পানি ফেলে বিদায় নিতে কপাল লাগে। কপাল। বাংলাদেশের হিরো, যাদের দিকে চোখ
তুলে কথা বলতে পারতো না। বাংলাদেশের নাম করা হিরো কপাল খারাপ, মা মারা গেছে জানাজায় যেতে পারে না। কি ফেসবুকের গোলাম ভাইরা দেখো নাই গতকালকের ঘটনা? কি দেখো ফেসবুকে? আখাম দেখো, কি দেখো? এটি দেখো না যে কপালটা কত খারাপ? হাজার 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 কোটি টাকার মালিক আঙ্গুলের ইশারায় বাংলাদেশকে উঠাইতে পারে, বসাইতে পারে। আজ কপাল খারাপ, মা মরে গেছে, কলিজার মা জানাজায় যেতে পারে না, কপাল, এর নাম কপাল। একটু আগেই বলেছি বান্দা চাইলে কিচ্ছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। এর নাম কপাল। চালাকি জীবনে বহু করছো, জায়গা মতো ধরা খেয়ে গেছে। টাকায় চালাকের বাঁচাইতে পারে না, ক্ষমতার চেয়ার চালাককে বাঁচাতে পারে না। আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, দেশ স্বাধীন হয়ে গেছে। মুসলমানের বাচ্চা ওই দিন তেল দিয়া নাকে তেল লাগায় ঘুমাবি যেদিন ওয়াজ চলবে ময়দানে। কোন বেনামাজি শিক্ষক থেকে অনুমতি নেওয়ার কোন প্রয়োজন হবে না। মুসলমানের বাচ্চা তেল লাগায় নাকে ঘুমাবি সেদিন যেদিন এদেশের মসজিদের কমিটিতে কোন শিক্ষক বেনামাজি ঢুকার সাহস হবে না। মুসলমানের বাচ্চা তেল লাগায় নাকি ঘুমাবি সেদিন যেদিন এদেশের কোরআনের মাদ্রাসাগুলোর মধ্যে কোন শিক্ষক কোন বেনামাজি নজর পড়বে না, হস্তক্ষেপ থাকবে না। তুমি এখানে তেল লাগায় ঘুমাও, আর অন্যদিকে দেহ ব্যবসায়ী মহিলারা সাংবাদিক সম্মেলন করে আমাকে অধিকার ফেরত দাও। আমরা দেহ ব্যবসা করে খাই, এইখানে হাত দেওয়া যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, আমাকে অধিকার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান কখনো ঘুমানোর সুযোগ নেই। আমার কলিজার ভাই মুগ্ধ জীবন দিয়েছে, আবু সাইদ দিয়েছে। কাফনের কাফন রেডি থাকো, একবার না। মুসলমান প্রয়োজনে দিনের জন্য, কোন দলকে নামানোর জন্য আর উঠাবার জন্য জীবন নয়। ইসলাম দুনিয়াতে মানুষের অধিকার রক্ষার জন্য, ইসলামের জন্য, রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন একবার না, বারবার প্রয়োজন হলে জীবন দিতে হবে। রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে। কাফন নিয়ে রেডি থাকো, মুগ্ধের মতো ওই কাতারে তোমাকেও সামিল হতে হবে। বহু চালাক ধরা খাইছে, তুমি চালাক যে খাবা না গ্যারান্টি কি? আজকে ঢাকার থেকেও আজে আসতেছি, দেখি রাস্তার পাশে পেঁচায় রাখছে, লাশ পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি আজকে এখানে বসে আছো, কালকে খবর হয়ে যাবে, আসো সবাই জানা যায় অমুকে নাই। চালাকি ছেড়ে দাও। আর যদি চালাকি করো, করিও, তবে আমার দাবি মা বাবার সাথে করবা না, কোনদিন আলেম ওলামাদের সাথে চালাকি করবা না। এই বাংলাদেশে যাদের পতন দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণ। তুমি আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে যদি ফেসবুকে লিখতেই থাকো, কপাল তোমার পূর্বে আমার কিছু হবে না। আলেমের বিরুদ্ধে যারা যাবে ওদের কপাল নষ্ট হবে, আলেমদের কিছু হবে না। কারণ এই জমিন ইসলামকে বাস্তবায়নের জন্য উলামায়ে কেরাম ছাড়া ভিন্ন কোনো গার্ডিয়ান নেই। অতএব উলামায়ে কেরাম, নবী বলে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া। সব জায়গায় বেয়াদবি চলে না। জীবনে যা করছো না করছো ফিরে আসো। আমি একটু আগে বলে আসছি ঝিনাইদহে যুবকদেরকে, এই যুবক, তোর মধ্যে যে মেডিসিন আল্লাহ দিছে, তুই একা চাইলে আল্লাহ কবুল করলে পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারো। সেই ম্যাগনেট তোর ভেতরে আছে, মেডিসিন আছে, আখলাক আছে, বুদ্ধি আছে। 40 বছরে তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, কিন্তু 25-30 বছর মাত্র তোর বয়স, তোর চেহারায় আলো নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, তোর চেহারা দেখলে মায়া লাগে না কেন? বিষয় কি? সারা রাত মোবাইলে গুনাহ করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছো। আল্লাহ না করুন যদি আজকে তুই মরো, তুই জানো তুই কি কামাই করছো এই বয়সে? তোর মা বাবার বরদোয়া। মা বাপ যদিও কানবে, ভিতরে ভিতরে খুশি, ছেলে মরে গেছে, বাবার থেকে বাঁচছি, মুসিবত থেকে বাঁচতে পারছি, কারণ আমার সন্তানের দুর্ব্যবহার আর চরিত্রের কারণে সমাজে মুখ দেখাইতে পারি না। আল্লাহ নিয়ে গেছে, বাবা গেছিল।
তুই এবার চিন্তা কর, তোর এই 25-30 বছরে অর্জন কি করছো? মা বাবার বরদোয়া, আলেমদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া, ওলামায়ে কেরামের বরদোয়া, তোর জীবনের পাওনা এই অর্জন বরদোয়া। তো লজ্জা কর। অথচ তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, কথা বলার আগে সুন্দর করে সালাম দেয়, মা বাবার খেদমত করে, সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। তোমার মতোই যুবক মাদ্রাসার ছেলে না, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, কৃষি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়, মোবাইলে অযথা কারো সাথে সময় নষ্ট করে না, কোন মেয়ের চরিত্রের উপরে হামলা করে না, সত্য কথা আল্লাহকে সাক্ষী রেখে বলো নাই? তুমি তোমার কপালে জুতা মারো, নিজে নিজে নিজের জুতা খুইলে কপালে মার, যে আমার কপালে তো খারাপ কেন, আমার মা আমার জন্য দোয়া করে না কেন, আমার মা আমার ব্যবহারে কষ্ট পাইয়া কেন বদদোয়া করে, না হয় মোনাজাতে সবাই কাঁদে, আমার চোখে পানি আসে না কেন? অবশ্য আল্লাহ তোর কারণে তুই যে গুনাহ করো, রুমের ভেতরে বসে সারা রাত কানের মধ্যে কানের তার লাগায় ঘুমাও, মা জানে না, বাপ জানে না, আল্লাহ দেখে না? ঘুমের মধ্যে মানুষ মরেনি? মরে। তুই যদি মরো, আজরাইল যদি আইসা দেখে কানের মধ্যে গানের তার লাগানো, আহ, আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মান দেয় কে? আল্লাহ। সন্দেহ? বুঝা পান সম্মান কে দেন? আল্লাহ। এই পাওয়ার কার হাতে? আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেন আর মানুষের সম্মান দেওয়া, দুইটাই ব্যবধান আছে। এই মেয়ে, তুমি ডিস্টার্ব করো না বাবা। এই মোবাইলের বিরুদ্ধে বয়ান করি না, একটা বয়ান বাংলাদেশে নেই। শুধু তাই না, প্রত্যেকটা মোনাজাতে বলি আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। বারবার এমন একটা মোনাজাত আমার নাই যে মোনাজাতে আমি কথা বলি না আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাকে হেফাজত করেন। আচ্ছা, তোমার প্রয়োজন কি মোবাইল বয়ানটা রেকর্ড করবা? তুমি যৌক্তিক যদি আমি জবাব চাই যে ভাই মোবাইল উঠাইছো কেন, তুমি জবাব দিবা যদি জ্ঞান থাকে যে হুজুর আপনার ভক্ত তো বয়ানটা রেকর্ড করবো। তুমি 200 হাত দূরে বয়ে রেকর্ড করলে না, রেকর্ড ভালো হবে না, ছবি ভালো হবে, বরং তোমার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না, কথা বলে। তোমার প্রয়োজনে তুমি সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা না? একটু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজো। কি বাহাদুর! মোবাইল আমাকে দেখায়, আমি মোবাইল ওয়ালা। ধ্বংস করে দিল এই মোবাইল, চরিত্র, জীবন, যৌবন, লেখাপড়া সব ধ্বংস করে দিল। বহু যুবক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে শুধু মোবাইল মোবাইল করে, খানা নাই, ঘুম নাই, টাকা নাই। মায়ের টাকা চুরি করছে মোবাইলের কারণে, বাবার টাকা চুরি করেছে মোবাইলের কারণে। অনেক সন্তান মোবাইলের কারণে মায়ের গায়ে হাত তুলেছে, বাবার গায়ে হাত তুলেছে। আল্লাহ তুমি হেদায়েত দাও। নিজের বুঝাও যে ও মন, আমার কপাল এত খারাপ কেন? আমার মতোই তো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, দাড়িওয়ালা নামাজ পড়ে, ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ডাক্তার নামাজ পড়ে, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, প্রফেসর নামাজ পড়ে, কত সুন্দর ব্যবহার, সালাম কালাম, নম্রতা, ভদ্রতা, শালীনতা। আমার এমন কেন? যুবকদের জন্য আমার শেষ কথা, আজকে তোমাদের জন্য বয়ান শেষ, বাকি কিছু কথা বলবো বাকি যারা আছে মুরব্বী টুরব্বী এদের জন্য। তোমার বয়ান এখন যে কথাটা বলবো এটা যুবকদের জন্য, আজকের জন্য এই বয়ান আমার শেষ, যুবকদের জন্য। বাকি থাকলে বরকত পাবা, সেটা আরো ভিন্ন কথা। যুবকদের শেষ বয়ান আমার, শেষ শব্দ। জীবনে কিছু যদি করতে নাও পারো, অনুরোধ থাকলো আমার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও,
আলেমদের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে। একান্ত যদি দোয়া নিতে নাও পারো, আমার শেষ দাবি বরদোয়া নিও না। শেষ, তোমাদের ওয়াজ আমার জন্য শেষ। আল্লাহর কসম করে বলি, যদি আমার এই ওয়াজটা কাজে লাগাইতে পারো, তুই ডাক্তার হলেও মরিয়া যাবি। কবি নজরুলের স্মৃতিচারণে তোর ইতিহাস তৈরি হবে, সুনামের সাথে মানুষ মাথায় নিয়ে নাচবে। তুই ডাক্তার হবি, মানুষের মাথার উপরে তোর পা থাকবে, আল্লাহ সম্মান দিবে। যদি এই কথাগুলো মানতে পারো, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, শিক্ষকদের দোয়া নাও। অন্তত দোয়া নিতে যদি নাও পারো, বেয়াদবি নিয়া পড়ে বরদোয়া নিস না। আল্লাহ কসম করে বলি, বরদোয়া যদি নাও, মা বাবার বরদোয়া মৃত্যুর আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া মরার আগে বিছানায় পড়ে থাকবি। আলেমদের বরদোয়া জমিন থেকে কষ্টে কষ্টে কষ্ট পেয়ে বিছানায় মরবি। পায়ে ধরে বলি, দোয়া নিতে না পারলেও বরদোয়া নিস না। এটা যুবকদের প্রতি আমার কলিজার দাবি। তোমাদের অশ্বাস, তোমরা গেলে যেতে পারো। এবার অন্যদের জন্য ওয়াজ করবো, তুমি যদি শুনো ফায়দা হবে, গুনাহ হবে না। আমি হাফিজুর রহমানের, তোমার বলার দরকার কি? ওনার কিছু নাই, আমি তো আমারটাই বলি। আমার এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আমার থেকে ভালো এলেমওয়ালা, আমলওয়ালা, কণ্ঠওয়ালা অভাব নেই। কিন্তু বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে আল্লাহ আমাকে ধাক্কা দিয়ে যশোরের মাটির চেয়ারে বসাইতে এলেম লাগে না। আল্লাহ যদি সম্মান দেয়, আল্লাহ যোগ্যতা চায় না, আল্লাহ পাক বসাইয়া যোগ্যতা দেয়। আর দুনিয়ার মানুষ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাইতে চায়, আগে যোগ্যতা খুঁজে, এরপরে চেয়ার দেয়। আর আল্লাহ আগে চেয়ার দেয়, এরপরে যোগ্যতা দেয়। আল্লাহ কাউকে সম্মানের মানদণ্ডে উঠাইতে যোগ্যতা লাগে না। আল্লাহ চায় দিল ভাঙ্গা, দিল পরিষ্কার, বিনয়ী, ভদ্রতা, নম্রতা, শালীনতা, ভাঙ্গা দিল। ঘটনাটা একটু টাচ করছিলাম, বলেই ফেলি 2 মিনিট। নবীজি মক্কার পাশে মাথাওয়ালা দামি দামি মক্কার মানুষ নিয়ে কথা বলতেছেন, সব মুশরিক। নবীর দিলের তামান্না, যদি একটু সময় দেই, দেখিনি কালেমা বলে। ইতি টাইমে পেছন থেকে একজন রাসূলের সাহাবী, অন্ধ, দুর্বল, গরিব, লাঠি হাতে নিয়ে নবীজির ওই মজলিসের পাশের পিছনে এসে হালকা করে নবীরে সালাম দিছে। নবীজি একটু হালকা তাকায়া জবাব দিছেন, দিয়া আবার ওদিকে তাকাইছেন, মাথাওয়ালার দিকে। ওই অন্ধ, গরিব, অসহায়, দুর্বল মানুষটা দূরে যায় হয়ে গেছে, চুপ করে বসে আছে। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি নবীর কাছে যা। নবীরে গিয়ে বল, কি? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আয়াত দিয়ে পাঠাই দিল, যাও। অর্থ কি? নবীরে গিয়ে আয়াত দিয়ে বলো, এই মাথাওয়ালার দাম আমার কাছে একটাও নাই। শিক্ষিত মিক্ষিত এর কোনো মূল্য নাই। ওই যে গরিব, অসহায়, অন্ধ, আ'মা, কোরআনের আয়াত, ওই যে গরিব, অন্ধ, রাসূলকে বলো তাড়াতাড়ি ওদিকে মনোনিবেশ করতে। জিবরাইল এসে হাজির, আয়াত দিয়ে দিলেন। নবীজি, আল্লাহ তো ওকে পছন্দ করে, এদের পছন্দ করেন। হাদিসের শেষ ব্যাখ্যায় লেখছে, নবী যতদিন ওই সাহাবী জিন্দা ছিল, নবী ওই দিন থেকে যেখানেই বসত, নবীর নজরে থাকলেই নবী চাদর বিছাইয়ে দিতেন। সফলতা আর দুর্বলতা তুমি কি মাপকাঠি জানো? তোমার কাছে কি আছে? তুমি মনে করতেছো লোকটা খুব দুর্বল, কিন্তু কলবের পাওয়ার সম্পর্কে তোমার জানা না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবি না।
হাদিসে পাকে নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়ায় একদিন জবাব দিতে হবে, পালানো যাবে না। সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে কতটুকু দায়িত্বশীল কার উপরে একটু জানতে চাই। রহমতের নবী বললেন, সাহাবী যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি কর্তা হবেন, যিনি অধীনস্থদের গার্ডিয়ান হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের দায়িত্বশীল মা বাপ। ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। এলাকার ওয়ার্ডের একজন মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, ইউনিয়নের একজন চেয়ারম্যান, ইউনিয়নবাসীর দায়িত্বশীল, দেশবাসীর দায়িত্বশীল সরকার, আর গোটা মুসলমান উম্মতের দায়িত্বশীল হলো উলামায়ে কেরাম। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হে পয়গম্বর, আমার অধীনেও কেউ নাই, আমি কারো অধীনেও নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, বিনা কারণে নাই, ডিউটি আছে, করলো কি করলো না আল্লাহর আদালতে জবাব দিতে হবে। দুটো চোখ আল্লাহ দান করেছেন, এগুলো আল্লাহ বিনা কারণে বানান নাই, একটা ডিউটি করার জন্য বানাইছেন। ডিউটি চোখ করলো কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, দায়িত্ব পালন করছনি? অনেকে মিথ্যার আশ্রয় নিয়া এরপরে বলবে, হ্যাঁ করেছি। কিন্তু আল্লাহ জানেন এই বান্দা মিথ্যা বলে। জবানটাকে বন্ধ করে আল্লাহ বলবেন, হ্যাঁ কথা বলো, তোমার যেই কাজের জন্য আমি বানাইছি ওই কাজ তোমার দ্বারা করছেনি, বলো, হাত কথা বলো। এখন একটা প্রশ্ন আমি বলি, হাত কথা বলতে আসলে পারে? আপনার হাত কথা বলতে পারে? বলেন। পারে? কথা বলেন? পারেন। আল্লাহ যদি শক্তি দেন, আল্লাহ কুদরতে পারে। মরা গেছে কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আল্লাহর কুদরতে পারে না, পারে না। তাহলে এই কথাটা আজীবনের জন্য লিখে রাখবেন, যত পৃথিবীর বিবেক বলে যেটা অসম্ভব, আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এই বিশ্বাস রাখলে অনেক ঝামেলা সমাধান হবে। অনেক ঝামেলা। কি ঝামেলা? আউলিয়া বহু বচন, এক বচন বলি, আল্লাহ এদের কিছু স্পেশাল পাওয়ার দান করেন, এদের দ্বারা অনেক কারামত, অলৌকিকতা প্রকাশ পায়, এর নাম কারামত। আউলিয়া বা ওলির কোন বাবার ক্ষমতা নাই কিছু দেখাবার, আল্লাহর কুদরতে দেখান। দিল্লি শাহী জামিয়া মসজিদের ভেতরে জুমার খুতবা দিতেছেন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। পাক ভারত মহা উপদেশের মধ্যে যারা হাদিস জানতে চাইবেন, শিখতে চাইবেন, শাহ ওলিউল্লাহকে ডেঙ্গিয়ে হাদিস জানার আর দেখার কোন রাস্তা খোলা নাই। এত বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, তিনি জুমার খুতবা দেন দিল্লি শাহী জামে মসজিদে, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখতেছেন। একজন একদিন জিগায়, হযরত আপনি জুমার খুতবায় চেহারার সামনে রুমাল দিয়ে আবৃত করেন কেন? আজ জবাব হবে না, কাল আগামী জুমায়। পরের জুমায় আসার পরে ডাক দিয়ে বলেন, প্রশ্নকারী কই? কিনারা আসার পরে
তিনি নিজের মাথার রুমালটা উঠায়া ওই প্রশ্নকারীর মাথায় দিল। লোকটা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিল্লান দিয়া বেহুশ হইলি কেন? বলে, আল্লাহর জাতের কসম, দিল্লি শহরে এত মানুষ, কিন্তু একজন মানুষ আমি দেখি না। বানর, শুকর, কুকুর দেখি, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখতে পেয়েছি। গর্বসুরত আদমি ইনসাবুতে আহমদ পু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদে রাগার বুনা বশত হি জামাস। সবাই তো আমরা মানুষ, এখানে সবাই মানুষ, কিন্তু এই মানুষের আল্লাহর কাছে দাম নাই, তাহলে তো আর বয়ানই লাগে না। আবু জাহেল একটা মানুষ, আবু লাহাব মানুষ, আমার নবীও মানুষ, আবু বকর মানুষ, কিন্তু ব্যবধান আছে না নাই? মসজিদের সবাই মানুষ, কিন্তু সবাই ইমাম না। সবাই ইমাম? ভালো করে বুঝো, সবাই মানুষ কিন্তু সবাই নবী না। সবাই নবী, সবাই রসুল, কিন্তু সবাই আখিরি রহমতের নবী না। দুনিয়ার সবাই কোন না কোন নবীর উম্মত, কিন্তু সবাই আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত না। ও আল্লাহর বান্দা, এই মানুষের কোন মূল্য নাই। আল্লাহর কাছে কোন মানুষের মূল্য? ওই মানুষ হওয়ার জন্যই এত বয়ান, এত মেহনত, এত কষ্ট। আসল মানুষ হওয়ার জন্য নবীর দরবার গিয়া পড়ে আছে আবু হুরায়রা। আসল মানুষ হবে। বংশগত মানুষের মূল্য নাই। এই জন্য একজন আহলুল্লাহ বলেছেন, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ কোনদিন আল্লাহর বিরোধিতা করবে না, নবীর বিরুদ্ধে যাবে না, কারো উপরে জুলুম করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ভাইয়ের হক নষ্ট করবে না, জবান খারাপ করবে না, মিথ্যা বলবে না। যারা মানুষ, আর এই মানুষ বানানোর জন্য মক্কার মানুষগুলোকে আসল মানুষ বানাবার জন্য রহমতের নবী আছেন। 13 বছরে এমন মানুষ নবী তৈরি করেছেন। মক্কার মানুষের মধ্য থেকে দামি কিছু মানুষ হলো, আল্লাহ জিব্রাইল নিয়া বলে, যাও লিস্টি দিয়ে দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। আদমিয়ত লাহমু শাহমু পোষতে নিস, আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, জন্মসূত্রে মানুষ হইলাম, আল্লাহর আদালতে এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি নাই। এই জন্য আল্লাহ কয়, ও মুমিন, মুসলমান না হইয়া কবরে আসবি না। কোন বেঈমানের কয় নাই, মুমিনের কইছে, এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না। এখানে আমরা যারা সবাই মুমিন, তার কি মুসলমান এখনো হই নাই? আল্লাহ কি কইলেন, এই মুমিন, মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয়, যেহেতু আল্লাহ শর্ত লাগাইয়াই দিছে, মুসলমান না হইয়া মরবি না, মুসলমান হবো না, মরবো না। মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা বলেন, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো, যেহেতু মরণের টাইম হাতে বাধা নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে মুসলমান না হইয়া মরিও না কথার ব্যাখ্যা হলো, সময় যেহেতু নাই, মুসলমান হইতে দেরি করিও না। আমরা সবাই মুসলমান না? মুসলমান। আসল মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটা ইসলাম শব্দ থেকে আসছে। ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলিম
অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা বলি ইসলাম মানে শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আর ইসলাম গরদান নেহাদান বতাত, বিনয়ের সাথে নিজেকে সোপর্দ করা আল্লাহর হুকুমের সামনে, এর নাম মুসলিম। আমার কোনো মত নাই, আমার কোনো পথ নাই, আল্লাহর পথ আমারই পথ, আল্লাহর দেয়া মত আমার এটাই মত, আমার আলাদা কোনো মত নাই। যেই সময় আল্লাহ ঘুমাইতে বলছেন ওই সময়টাই আমার ঘুম, যেই সময় যেই নিয়মে খানা খাইতে বলছেন ওই খানাটাই আমার জন্য হালাল, ভিন্ন খানা হারাম। পেটে ক্ষুধা আছে, সামনে খানা অলরেডি, এখন আমি খাবো না, আগে দেখ আল্লাহর আইনে ঠিক আছে নি, না ঠিক নাই। কেন? তুই রোজাদার, রোজা আছে, পেটে ক্ষুধা, সামনে খানা, ইফতারির বাকি কত? 20 মিনিট, এখন খাবনি। খবরদার, খাওয়া যাবে না। কেন? বলে আল্লাহর আইনে এই খানাটা এই মুহূর্তে নিষেধ। খুব সাবধান। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না, মানি মুসলমান হইয়া মরো। মুসলমান মানে আত্মসমর্পণ পরিপূর্ণ যে করে সে মুসলমান। খানার বেলায় আত্মসমর্পণ করেছি, ও আল্লাহ তোমার আইনে যেটা হালাল ওটা খাবো, যেটা হালাল না সেটা খাবো না। খানার বেলায় আমি আত্মসমর্পণ করলাম, তার মানে খানার ক্ষেত্রে আমি মুসলিম। কিন্তু খাওয়ার ক্ষেত্রে আমি যদি আল্লাহর আইনের মধ্যে না যাই, বাম হাতে খাইতেছি, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করি নাই, হাঁটতেছি খাইতেছি, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করি নাই, তাহলে আমার ঈমান আছে, এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই। মুসলমান দাবি করে পর্দা করে না, মুসলমান দাবি করে সুদের টাকায় ব্যবসা করে নাই। আল্লাহ বলেন ওগুলো সাইরা দিয়া পরিপূর্ণ মুসলমান হও, অন্তরকে গুনাহ থেকে বাঁচাও। গুনাহ থেকে যদি বাঁচাইয়া তওবার মাধ্যমে তুমি গুনাহ থেকে অন্তরকে পবিত্র করো, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ সব থেকে নিজেকে বাঁচাইয়া গুনাহমুক্ত জীবন নিয়া কবরের বিছানায় যাও। আজরাইল রূহটা নেওয়ার আগ মুহূর্তে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, যেটা ছবিটা মরার আগে দেখায় দিবে। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো বলে না পারি না, কয় তাহলে তোমার সাধ্য মতো ভয় করো। এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই বলবে আমরা করি। আমি টুপিওয়ালা বলি আল্লাহকে ভয় করি, যে টুপি দেয় না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি, যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাই আল্লাহকে ভয় করি, আর একজনে হারাম খায় সেও বলে আল্লাহকে ভয় করি। বলেনি? আসলে ভয়টা কি? সব কি সমান ভয়? না, আসলে ভয়ের হাকিকত বুঝি নাই। বলে ভয়ের হাকিকত কি? ভয়ের হাকিকত, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। তাকওয়া বড় দামি এক সম্পদ। এটা যদি কেউ অর্জন করে দুনিয়াতে 6টা পুরস্কার আল্লাহ দিবেন, কোরআনে বর্ণিত। আর মরার পরে পরকাল জীবনে আল্লাহ আরো 2টা পুরস্কার দিবেন যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ভয় করার ব্যাখ্যা কি? বলে সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আসলেই আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া বেহাদ উরা মাকাম জুজবা হাকচি জে মখাদ ইনসু জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক
জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে পর্দা করে, তুমি কেন পারবা না রে বাবা? আমি তোমাকে হুজুর হওয়ার একবারও পরামর্শ দেই নাই যে তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হইয়া তসবিহ পাগড়ি লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং আমি তোমারে সাপোর্ট দিয়ে দোয়া করি তুমি একজন ইঞ্জিনিয়ার হও, একজন ডাক্তার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও। তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। মা বাবার সাথে খারাপ ব্যবহার যেন কখনো না হয়, তোমার আচরণে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন বন্ধু কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়। জীবনে ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না রে বাবা। তোমার দিকে তাকায় আছে গোটা সমাজ, গোটা দেশ, গোটা পৃথিবী। তোমার আদর্শ দিয়েই সম্ভব গোটা দুনিয়াকে আলোকিত করা, সমাজটাকে আলোকিত করা। তোমার মতো যদি সারা রাত মোবাইলে গুণা করে কাটাইতো, জীবনে কবি নজরুল হতে পারত না। মানুষ সম্মানের জায়গায় বসতে হলে দুই পুঁজি লাগে। কয় পুঁজি? দুইটা পুঁজি লাগে। যুবক বাবারা আইসা গেছে বইলা ফেলাই জন্য বেয়াদবি ক্ষমা চাই, বলবেন হুজুর আমি না বয়ান দিয়ে দিলেন একবার, আবার কেন? আমার বয়ানটা যুবকদের জন্যই বেশি, কারণ মদিনার রসুল কি কয় জাননি? বুড়ারা আমার চরম দুশ্মনী করছে আমার বিপদের সময়, আমার আব্বা ছিল না, আমি আম্মা বইলে ডাকতে পারি নাই, চতুর্মুখী দুশ্মন আমাকে মারার জন্য ঘরের বাইরে দাঁড়ানো, অস্ত্র নিয়ে দাঁড়ানো, মাইলেই ফলাইবে, আমার আব্বাও নাই মাও নাই। ঠিক সেই বিপদ সময় আমার বুড়ারা করেছে আমার বিরোধিতা, একমাত্র যুবকেরা করেছে আমার উপকার। তুমি যুবক কি উপকার করছো? নবী দাড়ি কাটা কাইতে ফালাইয়া নবীর উপকার করতেছে। কপাল এমন পোড়া পুড়ছে, নিজেও নামাজ পড়ো না, কেউ পড়তেছে ধন্যবাদ দিবা তা না দিয়া আরো আঙ্গুল দিয়া হিংস দেয়, একটু লজ্জা দেয়। এই তোর বয়স কত? মাত্র এই। বড় কি কয়? ক্লাস 8। এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি, কপাল পুড়ছে তো। অথচ তোমার কি বলা দরকার ছিল? ভাই নবীজির সুন্নত, নবীর তরিকায় নামাজ পড়ছো, আলহামদুলিল্লাহ, দোয়া করিস আমিও যেন তোর মতো নামাজ ধরে ফেলতে পারি। আল্লাহ কত খুশি হয়ে যেত তোমার কথা। কিন্তু কপাল খারাপ, নিজেও নামাজ পড়ো না, কেউ নামাজ পড়ে তাও পছন্দ করো না, নিজেও পর্দা করো না, কেউ যদি করে তুমি তাও পছন্দ করো না, নিজেও হালাল খাও না, কেউ যদি হালাল খায় তাও তুমি পছন্দ করো না। ও আল্লাহর বান্দারা, অথচ এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবদের বয়ান, এরপর আমলনামা শূন্য কেন? একমাত্র অভাব, আল্লাহর প্রতি তোমার কোনো ভয় নাই। যদি ভয় থাকতো রে বাবা, আমিও মুসলমান, তুমিও মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের ধর্ম আমার ধর্ম আলাদা নাকি এক? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনাদের ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা এক নাকি? না আলাদা? আপনার আমার কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক, মরণকালে কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালার এক, টাকাওয়ালার সন্তানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। তুমি গরিব হওয়ার ধনী হও, মাওলানা হওয়ার মুক্তাদি হও, বক্তা হও, শ্রোতা হও, তোমার সবার কাফনের কালারও এক, সংখ্যা হবে 3টা, তাও এক, কবরের সাইজও হবে এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। ও বাবারা, ও আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিনের জীবন বাহাদুরি করবেন? এই ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল,
করোনার ভেতরে কত তাজা তাজা প্রাণ চলে গেল। শুরুতেই বলছিলাম বাবা, আজকে আপনাদের এলাকায় আসতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট, একটা লাশ রাস্তার পাশে ফালানো, পুলিশ সেখানে মানুষজন দাঁড়ানো। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামী কালকে হতে পারে কবরের বাসিন্দা, আগামী বছর এখানে বয়ান চলতে পারে, আমি থাকবো না তুমি থাকবা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু চিন্তা করো, মরা তো লাগবেই, না বাঁচার উপায় আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানি লুকাও সেটাই লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ও আল্লাহর বান্দারা, মরণ থেকে পালানো যাবে না, মরণটা তো একদিন হবেই। তবে হিসাব দুইটা, রেখে যাব কি সঙ্গে নিয়ে যাব কি? আমি মইরা গেলে মানুষ আমার কি বইলা স্মরণ কইরা দোয়া করবে না দোয়া করবে, একটা পুঁজি আমার অর্জন করা লাগবে। আমি মরিয়া গেলে কেউ যেন আমার জন্য বদদোয়া করতে না পারে। মা বাবাই যেন কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানটারে মাফ করিয়া দাও। আমার শিক্ষক যেন কাঁদে আর দোয়া করেন, আল্লাহ আমার ছাত্রটারে তুমি মাফ করে দাও। আমার মুরব্বীরাও যেন দোয়া করে, আল্লাহ ভদ্র ছেলেটা কত আমল করতো, তুমি মাফ করে দাও। আমার এক কাছের এক প্লেটে খানা খাওয়ার বন্ধুটাও যেন দোয়া করে, হাফিজ ভাইয়ের ব্যবহারে কোনোদিন কষ্ট পাই নাই, কত মহব্বত করতো, বিপদের খবর শুনলে দৌড়াইয়া চলে আসতো, আল্লাহ গো বন্ধুটারে হারাইলাম, তুমি মাফ করে দাও। এইটা একটা বড় হিসাবের বিষয়। আর কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, এবার আমার বন্ধু কবরের হালাত জানে না, আব্বা আম্মাও জানে না, হুজুরেরাও জানে না, আমার শিক্ষক জানে না। এখন ভিতরে কি হালাত হবে, আমার কিছু পুঁজি সেখানে যদি নিয়ে যাইতে পারি, ওখানেও আমার সুসংবাদ পাবো। এই জন্য ও আল্লাহর বান্দা, নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউল মাউল করে কান্না করতেন, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি, 10 জনের মধ্যে তিনি তৃতীয়। প্রথম আবু বকর সিদ্দিক, এরপরে ওমর ফারুক, এরপরে ওসমান বিন আফফান, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। প্রত্যেকেই জান্নাতের টিকিট। তাদের ইবাদত কত সুন্দর, ইখলাস, তাকওয়া, নামাজ, তেলাওয়াত কত সুন্দর। এরপরেও তাদের কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, মসজিদে নববীর পাশেই তো আমার হুজুরা, আমি এশার নামাজ পড়িয়া কথা না বলে ঘুমাইতাম। যদি আমার চোখ বন্ধ থাকতো, কিন্তু আমার অন্তর কখনো ঘুমাইতো না। হঠাৎ রাতের গভীরে কান্নার আওয়াজ। কে মসজিদের মধ্যে কাঁদে গভীর রাত? আমি আস্তে করে উঠলাম, বের হইলাম। আমার মসজিদে কে কান্না করে রাতের গভীরে? আমি নজর দিয়ে দেখি, জান্নাতি সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এরে আল্লাহর গোলাম, নবী বললেন, হে আবু বকর, নামাজে দাঁড়ায় রাতের গভীরে কেন কাঁদলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছে। নবী বলেন, আপনার জান্নাতের টিকিট রেডি, আবার কেন কান্না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমার টিকিট ক্যান্সেল করে দেয় কোন কারণে, রাগ করি আমার আমলের কারণ, তখন আমার উপায় কি হবে? সাহাবায়ে কেরামরা যদি এত ভয় নিয়ে কাঁদতে পারেন, তো আপনার আমার উপায় কি? এই যে আমি টুপি পরছি, জামা পরছি, নামাজ পড়ি টুকটাক, এটা তো মানুষের দেখাবার জন্য। একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে আমার 3 মিনিট লাগে না। মানুষের সামনে যখন দাঁড়াই, আমার 4 রাকাত পড়তে 6 মিনিট চলে যায়। মানুষকে দেখাবো আমি বুজুর্গ। আর আপনারা যারা নামাজই পড়েন না, আপনাদের উপায় কি?
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। ও আল্লাহর বান্দারা, আমিও যদি আজকে দাড়ি কেটে প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দিছি, মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমরা যুক্তি দাও যেগুলো, সেগুলো শুনাইতেছি। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও কিন্তু শুনি এবং বুঝি, তারপরও কাটি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। শুধু কি তাই, এই টুপি দাড়ির কারণে আমাকে কত মানুষ গালি দেয়, কত বাজে কথা বলে, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, হারাম খাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ১৫০০ বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা চালাইছে, কোরআনে কোনো ভুল বের করা যায়নি, পাশে বরং বহু বিধর্মী আল্লাহ কোরআনের কাছে মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেল। ওই কোরআন সত্তরে যুব ও পর্দারানের মা বোনেরা, অবিদ্ধ বাবাজি, আল্লাহর কোরআন কিন্তু সত্য, কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। এখনো যদি কেউ ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট পরে নাচ গান শুরু করবো রাস্তায়। একটা ভুল পারলে বের করে দাও, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। ও যুবক বলো বাবা, ও বাবাজিরা বলেন, আমার আল্লাহর কোরআন আসলেই কি সত্য? কোন সন্দেহ? কত পার্সেন্ট সত্য? ২ নাম্বার প্রশ্নের জবাব দেন, ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বয়ান করছেননি? করেন নাই? সত্য কথা বলতে এত টেনশন কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, যারা গুনাহগার তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন মজার জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। ঝর্ণা থাকবে, প্রবাহমান ঝর্ণা, মধুর নহর, দুধের নহর। কত সুন্দর জান্নাত, যেখানে কোনো বাথরুম নাই, কালো মানুষ থাকবে না, সব থাকবে, বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী, সব সুন্দর আর সুন্দরী। কোনো বাথরুম তো নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন সুন্দর জান্নাত পাবে যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার, এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। কেমন জাহান্নাম, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষের পাথর। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন।
খের কুটা। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ ব্যবহার করবেন শুরুতেই শক্ত জিনিস, বলে কি? মানুষ আর পাথর। কোন মানুষ? আল্লাহ তা বলেন নাই। গুনাহ নিয়ে যারা যাবে, কালেমা মুখে আসবে না, তাদের দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আর পাথর, এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, এক আয়াতে পাথরেও জাহান্নামের ভয় কান্না করে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن من